রংপুরের পীরগঞ্জে একতা বন্ধন যুব ফোরাম মানবিক উদ্যোগের অংশ হিসেবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার 11 জানুয়ারি সকাল থেকে সংগঠনের সদস্যরা সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে এই শীতবস্ত্র পৌঁছে দেন। শীতের তীব্রতায় ভোগান্তির শিকার দরিদ্র জনগোষ্ঠী কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রতন মিয়া। সকল অবগত আছেন যে একতা বন্ধন যুব ফোরাম কিন্তু প্রতিষ্ঠার প্রথম থেকেই অত্র এলাকার অত্র উপজেলার সব থেকে যারা হতদরিদ্র পরিবার, ছিন্নমূল পরিবার, যারা বিধবা মহিলা আছেন তাদের পাশে সবসময় থেকেছেন এবং পরবর্তী সময়েও থাকবে ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন যে আমরা কিন্তু গতবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করেছিলাম এবং সেই ধারাবাহিকতায় আমরা এবারও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ইতিমধ্যে আমাদের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। আজকে আমরা দ্বিতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ইতিমধ্যে শেষ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, শীতের এই সময়ে এমন সহযোগিতা আমাদের জীবনে অনেক স্বস্তি এনে দিয়েছে। যুব ফোরাম থেকে প্রতিবারের ন্যায় এবারও আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশের যে গ্রামগুলো আছে সেগুলোতে শীতবস্ত্র বিতরণ করলাম এবং আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তাদের যে অবস্থা, আসলে আমরা জানি যে রংপুর অঞ্চলে অত্যন্ত শীত পড়ে এবং যার কারণে অনেক পরিবার আছে যাদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। তো এই পরিবারগুলোর মাঝে আমরা কম্বল বিতরণ করতে পারছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের একতা বন্ধন যুব ফোরামের সকল সংগঠন, বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক ভাই মোহাম্মদ রতনকে, যে তার মাধ্যমে আসলে আমরা এই কাজগুলো করতে পেরেছি। পাশাপাশি আমরা আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কোথা থেকে পাইছেন? এখনো দেয় নাই কেউ। উল্লেখ্য, একতা বন্ধন যুব ফোরাম গত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগে বিভিন্ন সময়ে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ঈদ উপহার, ইফতার বিতরণ, রক্তদান, শিক্ষা সামগ্রী প্রদান, স্বাস্থ্য সেবা কার্যক্রমে দরিদ্রদের দাফন কাফন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার আশা প্রকাশ করছে। রংপুর টাইমলাইন, মেহেদী হাসান, পীরগঞ্জ। আমি কম্বলটা পাচ্ছি, আমি খুব খুশি। আর মানুষ দান কর, তোমাকে দোয়া কর।